জয় মাতা বাগদেবী। একটা ছেলের হাত নিয়েছি যার বয়স 30+। ঠিক আছে, ওনার কয়েকটা প্রশ্ন ছিল, ওনার ব্যবসাটা কীরকম চলবে এবং ব্যবসাটা খুব ডাউন চলছে, সেটা আমি বলবো পরে। আগে কিছুটা চাইতে দিতে বলে নিই ওনার সম্বন্ধে, তারপরে বলছি আমি। দেখুন, জীবনে সব কিছু পরিবর্তন করতে চায় না এরা, পরিবর্তনকে একটা মৃত্যুর তুল্য মনে করে। পরিবর্তন যেটা চলছে চলতে দেয় এবং এটা সেরকমভাবে চালাতে হয়। কিন্তু কিছু ভার্সন আপডেটের জন্য কিন্তু ধরো কিছু নতুন ভার্সন এসে ওটা ওর জন্য ওর পরিবর্তন করবে, কিন্তু এমনিতে পরিবর্তন করে না। এটা স্বাধীন চেতা মানুষ, একবারে স্বাধীন চেতা মানুষ, নিজের মনের মতো করে থাকতে চায় এবং অপ্রিয় সত্যি কথা মুখের উপরে বলে দেয়। এই জন্য এদের প্রচুর শত্রু হয় এবং এরা গতিশীল, তেজযুক্ত, একজনে বসে থাকতে জানে না। এটা কিন্তু গতিশীলভাবে চলে, আবেগপ্রবণ, আবেগের বশে অনেক কিছু করে ফেলে, ভুল হোক আর ঠিক হোক সেটা করে ফেলে। পরে সেটা মানে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলে, আবেগের বশে ভুল করে, সেটা এদের কাছে ক্ষতি হয়ে যায়। এবং এটা খুব গোপনীয়তা, খুব একটা মুখ খুলে কথা বলবে তা না, খুব একটা ভেতরে থাকে। এদের শত্রু প্রচুর হয়, কারণ অপ্রিয় সত্যি কথা মানুষের বলতে মানুষ কিন্তু সহ্য করতে পারেন, তাই এরা অনেক শত্রু। এরা কিন্তু মানুষের সমালোচনা করবে, কিন্তু মানুষ এদের সমালোচনা করে এরা কিন্তু রেগে আসে, এখানে থাকতে চায় না, সেখান থেকে সরে চলে আসে। তবে এরা অসময়ের বন্ধু। মানুষ যদি কখনো কোনো বিপদে পড়ে এরা ঝাঁপিয়ে পড়ে, এবং কেউ যদি এর অন্যায় করে তাকে কিন্তু ক্ষমা করে না, তাকে চ্যালেঞ্জের মোকাবেলা, এরা চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালোবাসে। যে কোনো জেদের বুঝে যদি একবার চ্যালেঞ্জ করে না, সেটা কিন্তু করেই ছাড়বে। এদেরকে যদি কিন্তু প্রতারণা করে, তার শেষ দেখে ছাড়বে, তো হঠাৎ ছাড়বে না। আর যাই করে চিন্তা ভাবনা করেই করে, প্ল্যান করেই করে, চিন্তা ভাবনা করার পরে সেটাই করে এবং সেটা সাকসেস নিয়ে আসে এবং ঠান্ডা মাথায় করে। কিন্তু এদের একটা যেটা ব্যাপার হচ্ছে, যদি কিছু জীবনে খারাপ করে থাকে, এরা কিন্তু তার প্রমাণ হাতে রাখে না, তার প্রমাণ লোপাট করে দেয়। সেটা কিন্তু কাউকে বুঝতে দেবে না। এদের অসময়ের বন্ধু, এরা মানুষের অসময়ে দেখবেন এরা দাঁড়িয়ে পড়বে, কিন্তু সেই কাজটা করে আসার পর এদের পিছনে সমালোচনা করে, এদের সমালোচনা করে, সেটাকে এরা পাত্তা দেয় না। কিন্তু এদের একটা মতাদর্শ আছে, চিন্তা ভাবনা আদর্শ, সবাইকে যতই যা করুক না কেন, যতই যা মানুষটা বলুক না কেন, যদি বিপদে এসে ওনার কাছে হাতে ধরে ফেলে, সেই মানুষটাকে এরা কিন্তু ফেরাবে না, তার কাজ করে দেবে। আর আরেকটা, এদেরকে সমাজে, মানে আপনি যেখানে পাড়াতে থাকুন না কেন, এই পাড়াতে আপনাকে এক নামে চেনে। আপনার নাম বলে, এক নাম বললে আপনাকে বলে দেবে অমুক লোকের বাড়ি কোথায়, আপনাকে এক নামে চিনে। আপনি স্পষ্টবাদী, কাউকে তোয়াক্কা করেন না, সেরকম করে তোয়াজ করে কথা বলতে চান না, কিন্তু আপনারা একটা নিজের মতেই চলেন। তবে দাম্পত্য জীবনটা খুব একটা সুখের হবে না, কারণ আপনি একটু আপনার নিজের মতে চলেন এবং খুঁতখুঁতে স্বভাবের টাইপের, যেটা স্যাটিসফ্যাকশান না হলে সেটাকে আপনি বলেন না, স্পষ্ট কথা বলে দেন, আমার মনের মতো না। এবং যেখানে থাকবেন এটা প্রশাসনিক দিক থেকে, মানে সংসারটাকে পুরো আপনার হাতে চালাতে চান। যদি না আপনার মতো সবাই চলে, আপনি যেরকম বলে সেরকম বলাতে চান, যখনই না চলে তখনই একটা মত পার্থক্য দেখালে তখন সংসারে অশান্তি চলে আসে। আপনি চাইছেন আমি যেরকম বলছি সেরকম চলুক, একটু যেন কিছু না হয়, এরকম একটা প্রাধান্য, মানে প্রশাসনিক দিক থেকে আপনি সেটা কন্ট্রোল করতে চান। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, সেই লিডারশিপ যেখানে থাকবেন আপনি লিডারশিপ করে বেরিয়ে যেতে চান। আপনার হৃদয়টা ঠিক একটা নারকেলের মতো, দেখবেন ভিতরে শক্ত, অন্তরটা খুব নরম। এদের হৃদয় যদি কেউ একবার স্থান করে নেয়, তাহলে দেখবেন ওনাকে সব উজাড় করে দেবে। কিন্তু এরা হঠাৎ বিশ্বাস করে না, বিশ্বাস করার আগে বাজিয়ে নেবে, মানুষটা কী হবে কী আছে বাজিয়ে নেবে, তারপরে বিশ্বাস করবে। জীবনে বহু ক্ষেত্রে অনেক কিছু, মানে কেউ ভালো জিনিস ছেড়ে আসতে হবে। যেটা চাইবে সেটা পাবে না, তাকে অপরিচিত, যেটা চাইবে মনে মনে চাইছে এটা কিন্তু পাবে না, ওটা পাবেন না। আর এদেরকে ডিসকন্টিনিউটি লাইফ যাকে বলে, মানে অনেক সময় কি হয়েছে, ধরুন এই যাচ্ছে ফট করে বসে গেল, কিন্তু আর যাচ্ছে না, আবার দেখবেন যখন আবার উঠতে যাবে সবার উপরে এগিয়ে চলে যাবে। ডিসকন্টিনিউটি লাইফ। অনেক সময় দেখা গেছে কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই, আবার এক সময় দেখা গেছে রিকভারি হয়ে সেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ হচ্ছে ভালো, এরকম ক্ষেত্রে দেখা গেছে। এবং এরা একটা কাজে বেশিক্ষণ লেগে থাকতে পারে না, এবং কোনো কাজ করার আগেও পরে কনফিউশন নিয়ে থাকেই। এরা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে খুব বিশ্বাস করে, এবং এদের দ্বারা কাউ ক্ষতি করে না, এদের ক্ষতি যেও করে তার পিছন ছাড়ে না, এবং এরা সবাইকে উপকার করে সেই মূল্য পায় না।
এবং ওনার হাত দিয়ে অনেকেই উপরে উঠে গেছে, কিন্তু সেই মানুষটা একে ভুলে গেছে, দুর্নাম করছে, বদনাম করছে, শেষে সে ধন্যবাদটুকু পায় না। অতীতে অনেক কিছু কাজ ছেড়ে আসা কাজ আবার পুনরায় করতে হবে। ধরুন প্রথমে জীবনে টিউশন করেছেন, তো তারপরে ব্যবসা করবেন, আবার সেই টিউশনে আপনার করতে হবে। অতীতে ফের ছেড়ে আসা কাজ আবার করতে হবে, কিন্তু আপনার একটা হাঁটুর সমস্যা থাকবে। এবং যেটা এদের প্রেমে ব্যর্থ থাকবে, আর প্রেমে ব্যর্থ হলে সেটাই মঙ্গল, কারণ ওনারা যাকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, সেখান থেকে বিপদে পড়লে তাকে যত দুঃখের হোক না ছাড়ে না। সেই জন্য একটা মায়াবী, মানে কি, মনটা খুব নরম, তো তাই হয়ে যায়। উনি একটু আপন ভোলা টাইপের, নিজের মনের মতো করে কাজ করতে যায়। নিজের মনের মতো মানে কি, কোনো জিনিস রেখে দিয়েছে তো সেটা হয়তো ওনার মনে নেই, মানে উনি ভুলতে পারে। অনেক কিছু দুঃখ পাবে, মানুষ দুঃখ পাওয়ার পরেও কিছু অনেক, যেরকম আপনার ক্ষতি করেছে, তো কোনো মানুষ ক্ষতি করার পরে বলবে যদি হয় যা করেছে ওটা হচ্ছে বাদ দাও, ওরা মানুষ বাদ দাও, সেই মানুষকে ক্ষমা করতে জানে, তাই এটি উনি সুখী মানুষ। মন থেকে মানে কি ক্ষমা করে দিলে যে কোনো মানুষ, যদি একটা বেশি টেনশন না থাকে, দেখবেন উনি সুখ থাকে। সেরকম উনি মানুষটা মানুষকে ক্ষমা করতে জানে, দুঃখ ভুলতে জানে, তাই উনি সুখী মনে থাকতে পারে। দেখা গেল কোনো জিনিস হারিয়ে গেছে, ওটা আমার কপালে ছিল, হারিয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা ভাবনা কাজ করার দরকার নেই, এরকম একটা ভুল বলতে মনে ভাবতে পারে, তাই উনি সব কিছু ভোলা সম্ভব ওনার পক্ষে, তাই সুখী। আবার এক সময় দেখা যাচ্ছে সব কিছু আছে, সব কিছু ভালো লাগছে না, দেখবেন সব কিছু ছেড়ে অন্তরালে চলে যাবে। উনি অন্তরালে চলে যাবে, মানে একবারে গোপন হয়ে যাবে সেই ব্যাপারটা। আর এখানে দেখো সমান তালে চলতে চাই, এই কারণটাই যে সমান তালে চলতে চাইছে, স্বাধীন চেতা মানুষ। এবং এখন এই মুহূর্তে উনি ব্যাপারটা হচ্ছে, এই যে বৃহস্পতি খারাপ আছে, শনি মিডিয়াম আছে, এবং রবি খারাপ আছে, চন্দ্র খারাপ আছে, শুক্র খারাপ আছে, তাই উনির ব্যবসাটা খুব একটা ভালো চলছে না। ব্যবসাটা চলবে, আপনাকে দেখুন 2024 শুরু হয়েছে, 24 মাঝামাঝি দেখুন 24 এই 8 থেকে শুরু হয়েছে, 8/2024 থেকে কিন্তু খারাপটা শুরু হয়েছে, ঠিক আছে। এবারে চলবে আপ টু 2/11/2027 অবধি একটু ধীমে তালে চলবে, তারপরে আবার সেই রিকভারি হয়ে আসবে। ডিসকন্টিনিউটি বললাম না, ডিসকন্টিনিউটি সেই রকম ডিসকন্টিনিউটি এর মধ্যে আছে, এই জন্য এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। 2011-2027 পর্যন্ত আপনাকে কষ্ট করে চালাতে হবে, এবং কয়েকটা প্রতিকার আপনি নিলে অনেকটা রিকভারি হয়ে যাবে। এখন কিন্তু ব্যবসা সেরকম চলবে না। এবং উনি দেখুন, এই যে শুক্রটা বসে যাওয়ার জন্য অনেকে প্রবলেম হচ্ছে। উনি বাড়ির থেকে সাপোর্ট পাবেন, বাইরে থেকেও সাপোর্ট পাবেন। ওনার মানুষকে বুঝিয়ে বলার মতো ক্ষমতা, মানুষের জ্ঞান প্রচুর আছে, সেই দিয়ে বুঝিয়ে থাকে, সেই দিয়ে মানুষকে বুঝিয়ে থাকে। কিন্তু এখন এমন একটা গ্রহগুলো সাথ দিচ্ছেন, দেখুন বৃহস্পতি খুব একটা থাকলেও জায়গা খুব বড় নেয়নি, যার ফলে অনেক প্রবলেম শনির দিকে ঝুলে, যার ফলে একটা কাজ এখন করতে গেলে সেটা হচ্ছে না, সেই কাজটা 2-3 বার ঘুরতে হচ্ছে। একটা মানুষের কথা বলতে গেলেও সে শুনছে না, সেখান থেকে আপনার প্রবলেম হচ্ছে। শনিটা খুব একটা যে ভালো আছে তারা, শনি কর্মফলদাতা, শনি আমাদের কর্ম দেয়, সেই শনিটা খারাপ থাকার জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। এবং বৃহস্পতি থেকে প্রেম, ভালোবাসা, প্রীতি, সংসারিক সুখ, অশান্তি, প্রাপ্তি সেখান থেকে বোঝায়, এবং জ্ঞান, মর্যাদা সেখানে দেখো এখানে জায়গাটা খুব একটা যে বড় ছোট জায়গা, এবং ইগো প্রবলেম একটা থাকবে, একটা প্রেস্টিজ ম্যাটার থাকবে ওনার, তার মধ্যে একটা প্রেস্টিজ ম্যাটার থাকবেই, সেটা দেখা যাচ্ছে। এবং রবিতে, এই রবি শনির মাঝে এরকম উঁচু আছে, উনি বিকল্প কাজ খুঁজছেন, কি একটা কাজ করছেন কিন্তু বিকল্প কাজের খুঁজে রেডি আছেন। উনি বিকল্প কাজ কী করে পাওয়া যায় বা কী করার, তার জন্য উনি কিন্তু মনে লাগিয়ে যাচ্ছে। এবং রবিটা এখানে দেখুন, রবি আমাদের মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি, আর্থিক সম্মান, শ্রদ্ধা দিয়ে থাকে, কিন্তু এখানে দেখুন একটা কালো স্পট পর নিচু আসতে, যার ফলে উনি সেখান থেকে ওটা পাচ্ছেন না। কিন্তু ওনার বুথটা কম্বিনেশন স্কিল, মানে যে কোনো ম্যানেজমেন্ট করার ক্ষমতা সেখান থেকে ভালো আছে, তাই উনি বেরিয়ে যায় সেখান থেকে, একটা ম্যানেজ করার ক্ষমতা সেখান থেকে পেয়ে যাচ্ছে। সেখান থেকে কোনো সময় পয়সার দরকার হলে, সেখান থেকে ক্রাইসিস পড়লে ওখান থেকে বেরিয়ে আসছে। উনি
হৃদয়বান মানুষ, মানুষের খাওয়াতে ভালোবাসেন, মানুষের উপকার করেন, মানুষের কাজে লাগতে পারে এবং এই মানুষটা যাকে বিশ্বাস করবে তার ওনার পিছনে সেই মানুষটাই ওনার মানে কি পিছনে লাগবে এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, এই যে সমান্তরালে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, খুব স্বাধীনচেতা মানুষ এভাবে। এবং দেখুন ঠান্ডা মাথায় যে কোনো চিন্তা, মস্তিষ্ক রেখাটা খুব ভালো আছে, ঠান্ডা মাথায় যে কোনো চিন্তাধারা নিয়ে তারপরে কাজটা আগায়, কিন্তু তার আগে হঠাৎ করে কাজ আগায় না এবং সেটা যদি আস্তে ধীরে সুস্থে করে সেখান থেকে হয়ে যায় এবং ওনার খুব সুনাম আছে। এখন কিন্তু সেটা ধরে রাখতে পারছে না, কারণ কয়েকটা প্রবলেমের জন্য। দেখুন রাহুটা যে খুব ভালো তা না, এবং উনি একটা নেশা, মানে ভালো খারাপ একটা নেশার মধ্যে যুক্ত আছে, ওনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। মঙ্গলটা ভালো থাকার জন্য মনের জোর থাকে, যে কোনো সময় কাজের মধ্যে এগিয়ে যায়, কিন্তু দ্বিতীয় মঙ্গলটা ভালো নেই, খুব একটা বড় নেই, ছোটো, যার ফলে উনি শারীরিক দিক থেকে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, সে শারীরিক দিক থেকে সেট আপ দিতে পারছে না। এই যে ধরুন এই রেখাগুলো আপনাকে অনেক মানসিক টর্চার দিয়ে যাবে। এই যে এই রেখাগুলো আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব থেকে এইগুলো এখন আপনি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখান থেকে আপনি একটু সতর্ক হন এবং সতর্ক হন। এই যে কেতুতে আপনার একটা চতুর্ভুজ থাকার জন্য আপনি নিজে একটা আপনি কোত্থেকে কী পাবেন সে নিজেই না, একটা আকস্মিক প্রাপ্তি আছে আপনার হাতে, সেই আকস্মিক প্রাপ্তিটা আপনার হাতে আছে দেখতে পাচ্ছি, সেটা পাবেন আপনি। এবং এখানটা দেখুন 50-এর কাছাকাছি গিয়ে একটা ভালো রিকভারি পেয়ে যায়, কিন্তু চতুর্ভুজটা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে রিকভারি শুরু হয়ে যাবে, আপনি একটা এখানে থেকে একটা 50 পরে পাবেন। এবং এই যে এই রেখাটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ওখান থেকে সম্মান কামাতে এবং সম্মান, এবং ওখান থেকে আপনি একটা সম্মান কামাতে এখানে বসে দেওয়ার জন্য আপনি এখন সেখানটা হচ্ছে না। এছাড়া মানি ট্রায়াঙ্গেলটা দেখুন, মানি একটা সহ্যে থাকবে, এখানে জুড়ছে না, যার ফলে একটা কন্টিনিউ যে ইনকাম সেটা থাকছে না, ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে আসে মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, সেরকম হয়ে যাচ্ছে। এবং এখান থেকে দেখুন টোটাল আপ টু এখান থেকে গিয়ে মাঝে মাঝে আপনাকে ডিসকাউন্টে মানে ইনকাম আসবে, কিছুদিন আটকে যাবে, তারপরে হবে। কারণ এখানে দেখুন এই যে মানি ট্রায়াঙ্গেল, মানে মানির যে স্রোতটা সে স্রোতের সময় থাকবে না। এবং দেখুন আপনার হাতে একটা আছে, মানে এই যে এম সাইন যুক্ত হাত, মানে নিজের প্রচেষ্টায় আপনি বড় হবেন, নিজের প্রচেষ্টায় আপনি করবেন, নিজে দ্বারা করার পরে সব মানুষ হেল্প পাবেন, তার আগে আপনি হেল্প পাবেন না। মানুষটাই করলে আপনি সবাই আপনার আপন করবে, তার আগে দেখবেন আপনাকে অতটা হেল্প করবে না কেউ। এবং আপনি বাড়ি থেকে বাইরে থাকলে ভালো ইনকাম করে, বাইরে ভালো যোগ আছে, বাইরে যাওয়ার, বাইরে থেকে ইনকাম করার যোগ আছে, সেখান থেকে আছে এবং ব্যবসাটা হবে। কিন্তু ব্যবসা দেখুন আস্তে আস্তে উঠছে, সেখানটায় মাঝখানে গ্যাপ, যার ফলে এখন মাঝখানে কেটে যাচ্ছে, এই রেখাটা যাওয়ার পরে কেটে যাচ্ছে, যার ফলে আপনি ইনকামটা মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে। এবং এই যে আপনি পোষ্য প্রাণী ভালোবাসেন, পোষ্য প্রাণী পুষতে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, অনেক কিছু প্রাপ্তি সেখান থেকে পেতে চান। চন্দ্রটা ভালো নেই, দেখুন চন্দ্রটা মানে ধরো শারীরিক দিক থেকে মায়ের শরীর করতে খুব একটা ভালো থাকবে না, এবং নিজের শরীরও মাঝে মাঝে ট্রাভেলস দেবে, সেখান থেকে দেবে। শুক্রটা বসে থাকার জন্য, এই শুক্র আমাদের লাক্সারি লাইফ, ভালো খাবো, ভালো পরবো, ভালো করবো, সেরকম একটা দেখায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে নিচস্ত হয়ে, যার ফলে মন চাইলেও সেখানে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে একটা প্রবলেম হচ্ছে। কয়েকটা জিনিসের প্রবলেমের জন্য ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে আপনার। এই যে দেখুন 30 তো 35-36-এর পরে আপনার একটা ভালো যোগ আসবে, সেখান থেকে বিশাল পয়সা আপনি ইনকাম করতে বিশাল কিছু প্রাপ্তি পাবেন। এখন 30 চলছে, 30 থেকে দেখুন এখানটায় আপনাকে এই যে 33 অবধি আমাকে ট্রাভেল করতে হবে, সেই এখানটা একটু আপনার প্রবলেম হবে। তারপরে দেখুন আরও শুরু হবে, যা আপনার আপ টু ডেট শুরু হবে 35 থেকে 45-50 অবধি, ব্যাপক একটা ভালো একেবারে মানে খুব সুন্দর জায়গায় চলে যাবেন, সেখান থেকে একটা ভালো পয়সা বলুন, ভালো রোজগার পাবেন। ঠিক আছে, এখন আপনাকে একটু ধৈর্য ধরে চলতে হবে। সেখানে একটা প্রাপ্তি আছে, এই যে এই প্রাপ্তিটা এখান থেকে চলে যাচ্ছে, এখানে একটা প্রাপ্তি দেখাচ্ছে। এবং এই যে কেতুতে থাকা মানে আপনি আকস্মিক ধন প্রাপ্তি একটা হবে, সেখান থেকে আপনি পাবেন। এই হাতটা দেখলাম, ও হাতটা দেখছি। তারপরে দেখুন বামায় দেখুন মাঝে মাঝে আপনি রিস্ক নিয়ে নিচ্ছেন, যে রিস্ক নেওয়ার ফলে মাঝে মাঝে দেখাচ্ছে রিস্ক নিয়ে নিচ্ছেন আপনি, যে মাঝে মাঝে একটু বড় থাকে রিস্ক নিচ্ছেন, মনের মধ্যে ভয় ডাউট কাজ করছে। স্বাধীন চেতা মনের মানুষ, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, কাছে সামনের মানুষ আপনার শত্রু। এবং শুক্রটা এখানে ভালো থাকার জন্য একটু ভালো খাবো, ভালো পথে, এই হাতটা কিন্তু শুক্রটা মোটামুটি খারাপ মানে ভালো আছে, কিন্তু মঙ্গলটা দেখুন একেবারেই বসে গেছে। এই মঙ্গলটাতে মন থেকে মাঝে মাঝে ভয়ের যে সঞ্চার সেখানে হয়ে যাচ্ছে। এবং এই যে রেখাগুলো দেখুন শনি
রবি বৃহস্পতি একেবারে খারাপ হয়ে যাওয়ার জন্য আপনি মন থেকে মনে 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 অনেক সময় নিজের মধ্যে নিজে হারিয়ে ফেলছেন, যে উঠতে পারছেন না, সেখান থেকে একটা রিকভারি করতে মন থেকে ভেঙে পড়ছেন। মন ভাঙলে হবে না, আপনাকে থাকতেই হবে, স্ট্রং থাকতেই হবে। এই যে দেখুন 30 বছর অবধি একটা ব্যবসা করে দেখুন, এখান থেকে আপ টু কুড়ি কুড়ি বলছি 20, 40, 40 দেখুন 20 থেকে আরম্ভ করে 30 অবধি ভালো ব্যবসা করেছিলেন, সেখান থেকে একটা দেখা যাচ্ছে। আর যেটা হচ্ছে কন্টিনিউ যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে 33 বছর বয়সে, এই যে 33 বছর বয়সে একটা ভালো চান্স পাবেন, এবং 32এও একটা চান্স পাবেন। 33-এ খুব একটা ভালো চান্স পাবেন, সেটা আপনার কাজে লাগাতে হবে। এই কাজটা থেকে এই আপনাদের বলা ডিসকন্টিনিউটি লাইফে সবসময় কিন্তু আপনি হবে না, মাঝে মাঝে থাকবেন, এরকম একটা লাইফ আছে আপনার। কারণ এটা দেখা যাচ্ছে এই অনেকগুলো খারাপ থাকার জন্য এরকম হচ্ছে, কিন্তু আপনি 32-এর দিকে একটা ভালো চান্স পাবেন, সেখানে একটা কাজে লাগাবেন। 33-এর দিকে ভালো চান্স আসবে আপনার জীবনে, সেখান থেকে একটা লাগাবেন। আবার 35-এর দিকে একটা 35-36 দিকে একটা সুযোগ আসবে, সেখান থেকে খুব রিকভারি করে নেবেন আপনি। সেখান থেকে আপনি একটা দেখুন জমি বাড়ি কেনার একটা যোগ আছে, জমি বাড়ি ল্যান্ড কেনার মানে পৈতৃক সম্পত্তি পাবেন, বা তারপরে হচ্ছে আপনি জমি কেনার একটা নিজের সম্পত্তিও কিনবেন, সেখানে একটা যোগ আছে। এবং এই রেখাগুলো দেখুন, এই যে এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করছে, এই ত্রিভুজটা সৃষ্টি করলে কিন্তু থাকার কথা লাগেনি বলে আপনার এই কাজটা এখনও পাচ্ছেন না, পয়সা কড়ি আসছে না। এটা যদি লেগে যায়, আশা করি লেগে যাবে। এখানে দেখুন চন্দ্রতে আপনার এই যে শত্রু, আপনার মঙ্গলে, দ্বিতীয় মঙ্গলে থাকা মানে শত্রু, প্রচুর শত্রু, গোপন শত্রু আছে, এবং বাইরে থেকেও পয়সা আসবে, সেখানেও চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। এবং বাইরে যাওয়ার আপনার একটা ঝুঁক আছে, বাইরে থেকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেখান থেকে দেখুন বাইরে গেলে আপনার ইনকাম ভালো হবে, ভালো থাকবেন। কয়েকটা প্রতিকার করে নেবেন, দিলে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। এবং যেটা তবে 46-47-এর দিকে একটা সাবধানে থাকবেন, একটা আপনার মানে কি বলে শরীর অসুস্থতার যোগ বা অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি, সেটা একটু সাবধানে থাকবেন। এই সময় একটা অ্যাক্সিডেন্ট বা শরীর অসুস্থতা হবে, যেখানে আপনাকে হসপিটালাইজ হতে হবে, সেখান থেকে একটু খেয়াল রাখবেন। নোটসগুলো ভালো আছে, ভালোভাবে কথা বলতে পারেন, ভালো মানুষের সঙ্গে মিশতে পারেন, ভালোভাবে সবাইকে চলতে ভালোবাসেন, এবং লজিক দিয়ে বোঝাতে চেষ্টা করেন, এবং মন থেকে লজিক দিয়ে যে কোনো জিনিসটা লজিক দিয়ে বোঝাবেন, স্ট্রেট কাট কথা বলেন সবার সঙ্গে। এবং পোষ্য প্রাণী মানুষকে ভালোবাসতে পারেন, কথা বলে থাকতে পারেন, অনেক কিছু মানুষের সঙ্গে মিলেমিশে থাকার সে একটা আগ্রহ আছে, ঠিক আছে। এইটুকু আমি বললাম। এরপরে যদি কিছু জানা থাকে কয়েকটা প্রতিকার বলে দেবো, সেটা করবেন, দিলে আশা করি উঠে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।